তোমাকে আমি কতবার করে বলনো এই রাস্তাতে আসো না আমার কথা তো শুনবা না। লাও এবার কাঁদো। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেনে? ওই দেখেন আপনার গেটে সিংহ দেখি। আরে ও সিংহ আসল নাকি, তাই ভয়ে আপনি কাঁদছেন? ওটা তো নকল, রাজমিস্ত্রি দিয়ে তৈরি করা। ভাই আমি সিঙ্গার ভাই কাঁদছে নাকি? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা গেট হবে, দুদিকে দুটো সিংহ থাকবে, আমি মুনিশ থেকে এসে ভালো জামা কাপড় পরি গেটের সামনে বসে থাকবো, আর সবাই এসে বলবে ভাই তোমার গেটের সিংহ দুটো খুব ভালো হয়েছে। আপনার যদি অত শখ থাকে তাহলে আমার মতো গেট একটা তৈরি করবেন। গেট তো করতে বলছেন, আমরা তো টাকা পয়সা কোথায় পাবো? কেন আপনার জমি জায়গা নাই? থাকবে না কেনে, আছে 10 কাঠা মতো। ও ওই 10 কাঠা জমি বিক্রি করলে তো এরকম গেট হয়ে যাবে। সত্যি বলছো তুমি? এরকম গেট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হবে। বউ তুই আর আমাকে আটকাসনি, জমিটা বিক্রি করে গেটটা করতে দে। ঠিক আছে লাও, তোমার যাও খুশি তাই করো। এখন চলো তো। কিরে শফিক, ভালো আছি? হ্যাঁ ভালো আছি, তুই বাইরে ঠিক কবে বাড়ি আসলি? গতকালকেই এসেছি। তাহলে বল আমার গেট কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, কিন্তু ঘর বাড়ি বাদ দি গেট করেছি কেনে? এই ছুরা কি বলছে? ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিদিতে হবে না? দিদিলে তো ঘর বাড়ির দরকার, ঘর বাড়ি না করি গেটের উপর সিংহ বসেছে যে। এই তুই পাগলা নাকি? বীর মানুষের লাগে ঘর বাড়ি দেখবে না গেট দেখবে? হ্যাঁ আগে গেটই দেখবে। তার লাগি তো বাড়ির গেট আগে করেছি। খুব ভালো কাজ করিছো, বাড়িতে শোয়ার জায়গা নাই আবার গেট করিছো, গেটলে ধূপ দাও। সেটা তোকে দেখতে হবে না, আমার গেটলে উল্টো পাল্টা কথা বললে তোর মেরে মুখ ভেঙে দেবো। তুই যেখানে যাচ্ছিস সেখানে যা তো। ও তোমার গেটলে কথা বললা, আমার বড় অন্যায় হয়ে গেছে, তুমি যা খুশি তাই করো। শালা পাড়ার লোকজন এসে আমার গেটের নাম করছে, আর এই শালা আমার গেট থেকে হিংসা করছে। আব্বা তুমি ওইদিকে যাচ্ছ যে, সোজা রাস্তায় চলো। না মা, ওই রাস্তাতে যাবো না, শফিক আটকি বিরক্ত করে, দূর হইলেও এই রাস্তা ভালো। শফিক আটকাবে মানে? আর বাপের রাস্তা নাকি? চলো কি দেখি কি আটকায়। রাস্তা আটকাবে কেনে? শফিক নতুন